হইয়া যখন যায় আল্লাহর পয়গম্বর ইউনূস বলেন বুঝতে পেরেছি নদীর পানির কোনো ক্ষমতা নাই আমার বাচ্চারে নেওয়ার আমার বিবিরে নেওয়ার। বুঝতে পেরেছি মহান আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহ আমাকে পাকড়াও করতেছেন, কেন আমি আল্লাহর হুকুম অনুযায়ী আসলাম না, কেন আল্লাহর হুকুমের দাবিদারি আমি ইউনূস করলাম না, এই জন্য আমার মহান আল্লাহ আমাকে পাকড়াও করতেছেন। এবার মনের মধ্যে বিবি হারানোর ব্যথা, কলিজার মধ্যে বাচ্চা হারানোর ব্যথা লইয়া আল্লাহর পয়গম্বর ইউনূস আবার ওই বড় সন্তানের দিকে তিনি ফিরা বড় সন্তানকে আনার জন্য যাইতেছেন। এবার আমার মহান আল্লাহ একটা ডাক দিছেন, এরে জঙ্গলের বাগান কোথায়, এই মুহূর্তে যা আমার পয়গম্বর ইউনূসের বড় সন্তানকে নদীর পারে বসায়া, আমার পয়গম্বর ইউনূস এখনো নদীর মধ্যে আছে, আমার পয়গম্বর ইউনূস নদীর পারে উঠার আগে আগে উনার বড় সন্তানের গাড়ের মধ্যে কামড় দিয়া জঙ্গলের ভিতরে নিয়ে আসো, জোরে কন্যা আল্লাহু আকবার। এবার জঙ্গল থেকে একটা বাঘা দৌড়ায় আইছে, আয় আল্লাহর পয়গম্বর ইউনূসের বড় সন্তানের গাড়ের মধ্যে কামড় দিয়া জঙ্গলের দিকে দৌড়ায়। আল্লাহর পয়গম্বর ইউনূসের কলিজার মধ্যে বড় সন্তানের ব্যথা। আল্লাহর পয়গম্বর ইউনূস বাঘার একটা ডাক দিছে, এরে আমার সন্তান নিস না, আমার সন্তানের জন্য আমার কলিজার মধ্যে ব্যথা হইতেছে, কারণ আমি নদীর মধ্যে আমার বিবি হারাইলাম, আমার মাসুম বাচ্চা হারাইলাম, এই নদীর পার থেকে আমার বড় কলিজার টুকরার সন্তান হারাইলাম। রে বাপ বাঘ আল্লাহর পয়গম্বর ইউনূসের দিকে ফিরে তাকায় না, বাঘ খালি জঙ্গলের দিকে দৌড়ায়। আল্লাহর পয়গম্বর ইউনূস বলেন, আল্লাহ বুঝতে পেরেছি সবগুলা তোমার হুকুমে হয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর ইউনূস তিনি ত্রাইগেস নদী পার হইয়া সাগরের ধারে গিয়া দাঁড়াইছে। এই মুহূর্তে লম্বা চড়া আলোচনা আমি কয়েক মিনিটে সংক্ষেপ করতেছি। আল্লাহর পয়গম্বর ইউনূস এইখানে গিয়া দাঁড়াইছেন, সাগরের পারে গিয়া দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে একটা জাহাজ এসে নোঙর করছে। এই জাহাজটা হইল যাত্রী পারাপারের জাহাজ। আল্লাহর পয়গম্বর ইউনূস বলেন এটার মধ্যে উঠা যায়, কিন্তু এটা দিয়ে যাত্রী পারাপার হয়। আল্লাহর পয়গম্বর ইউনূস উঠছেন, ওঠার পরে জাহাজ স্টার্ট দিচ্ছেন, জাহাজ সাগরের মধ্যখানে গেছে। যাওয়ার পরেই আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন। আল্লাহ বলেন সম্মানিত যত পয়গম্বর আছে, সম্মানিত পয়গম্বরগণের মধ্য থেকে আমার সম্মানিত একজন পয়গম্বর হলো আমার ইউনূস, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, আমার পয়গম্বর ইউনূস তিনি কি করছেন, একটা জাহাজের দিকে পলায়ন করছেন। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, ইলা মানে দিকে, ফুলকা শব্দের অর্থ হলো জাহাজ, মাশহুন মানে বুঝাই করা। ওই বুঝাই করা জাহাজের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউনূস তিনি আরোহণ করেছেন। সাগরের মধ্যখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা সাগরের মাছগুলোর হুকুম দিয়েছেন, ও সাগরের মাছ, আমার পয়গম্বর ইউনূস এই জাহাজের মধ্যে আরোহণ করেছেন। এই একটা মাছের আল্লাহ হুকুম দিয়েছেন, আমার পয়গম্বর ইউনূস সাগরের মধ্যে নিক্ষেপ হবে আমি আল্লাহর হুকুমে, আর আমার পয়গম্বর ইউনূসের তুমি লুকমা হিসাবে ব্যবহার করবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন সাগরের মধ্যখানে গেল, যাওয়ার পরে এমন একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে, চতুর্দিক দিয়া সেই জাহাজ ঘুরতে আরম্ভ করেছেন, আর জাহাজের চতুর্দিক দিয়া সাগরের মাছ বীর করেছেন। একদিক দিয়া সাগরের সমস্ত মাছ ধাক্কা মারলে ওই দিক তলায়া যায়, আবার ওই দিক দিয়ে অসংখ্য মাছ যখন ধাক্কা মারে ওই দিক তলায়া যায়। সামনের দিক দিয়ে ধাক্কা মারলে পাছনের দিক তলায়া যায়, পাছনের দিক দিয়ে যখন ধাক্কা মারে সামনের দিক তলায়া যায়, তখন সমস্ত জাহাজের যাত্রীরা ডাক দেবেন, ও
ও জাহাজের মালিক, দেখো তো তোমার জাহাজের ইঞ্জিনের কি সমস্যা হয়েছে। জাহাজের মালিক ডাক দিয়ে বলেন, আরে সম্মানিত যাত্রীরা, আমার জাহাজের ইঞ্জিনের বিন্দু মাত্র কোনো ক্ষতি হয় না, জাহাজের ইঞ্জিন ঠিক আছে। তাহলে জাহাজ এরকম কেন করতেছে বুঝতে পারতেছি না। ওই জাহাজের মধ্যে ছিল একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আরে জাহাজের সম্মানিত যাত্রীরা, ওই জাহাজের মধ্যে এমন একটা গোলাম উঠছে, যে গোলামটা মালিকের হুকুম না পাইয়া তিনি বাইজ্ঞা নিজের স্বদেশ ছেড়ে তিনি প্রবাসে যাইতাছে গা। এই জন্য এই গোলামের কারণে আজকের আমাদের এই পরিণতি হয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওরে চন্দ্রনগরের মুসলমান, আমি আল্লাহ আমার কোরআনে নুন ওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। এই ঈশ্বরগঞ্জের মুসলমান, তোমরা তা কান পেতে শোনো, অন্তরের কান দিয়া শোনো, দিলের কান লাগাইয়া শোনো। কেন? আবার সূরাতুল কলমের 48 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ ইয নাদা ওয়া হুয়া মাকযুম। সূরাতুল কলমের 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ। সাহিবের তো ওয়ালা আর হুতের অর্থ মাছ। ওইখানে বলছেন ওয়াদান নুন, যাও অর্থ ওয়ালা আর নুনের অর্থ মাছ। আল্লাহ দুই জায়গার মধ্যে একজন মানুষের, একজন নবীর দুইটা গুণের কথা সূরাতুল আম্বিয়া এবং সূরাতুল কলমে আল্লাহ একই নবীর দুইটা উপাধি আল্লাহ বর্ণনা করছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ বর্ণনা করছেন কেন? আল্লাহ তাআলা বলেন, কার কথা বর্ণনা করছেন? আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ দুই জায়গায় বর্ণনা করছেন। কেন বর্ণনা করছেন? আমরা ওনারে মাছওয়ালা কয় আল্লাহ কোরআনে ডাক দিচ্ছেন। মাছওয়ালা আমরা তাকেই কই যখন কোনো ব্যক্তি কাঁধের উপরে মাছ বয়া দুই ক্যারেটের মধ্যে মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে ঢুকে আর ডাকতে ডাকে, মাছ লাগবুনি মাছ। জোরে কোন ঠিক না ঠিক? উনি যখন এভাবে ডাকে মাছ লাগবুনি মাছ, তখন আমাদের মা বোনেরা অথবা কোনো ব্যক্তি ডাক দেয়, এদিকে আসেন আমাদের মাছ লাগবো, এ মাছওয়ালা এদিকে আসেন। ঠিক না ঠিক? জোরে খান। এক ব্যক্তি কলা লয়া যদি করে তার কলাওয়ালা ডাকে, ঠিক না ঠিক? তাহলে আল্লাহর পয়গম্বর ইউনূস কি তিনি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মাছ বিক্রি করতেন নাকি? আল্লাহ বলেন না না, আমার পয়গম্বর ইউনূস মাছ বিক্রি করতেন না। তাহলে মাছওয়ালা কেন কইলেন? আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর ইউনূস আমার আদেশে, আমার হুকুমে কিছু দিন তিনি মাছের পেটের মধ্যে অবস্থান করেছিলেন। এই জন্য আমি আমার পয়গম্বর ইউনূসকে নুনওয়ালা কয়ে ডাক দিছি, হুদওয়ালা কয়ে ডাক দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পয়গম্বর ইউনূস কোথায় বসবাস করতেন? ইরাকের মধ্যে একটি এলাকা ছিল, এই এলাকার নাম হলো নিনওয়া। এই নিনওয়া কওমের মধ্যে মোট মানুষের সংখ্যা ছিল 4 লক্ষ। 4 লক্ষ মানুষের মধ্যে একজনের ভিতরে ঈমান নাই, সব বেঈমান।
মহান আল্লাহ বলেন, কোন বেঈমানের জন্য এত সুন্দর আসমান আমি আল্লাহ টানায় রাখি নাই, কোন বেঈমানের জন্য এত সুন্দর জমিন আমি আল্লাহ বিছায় রাখি নাই, কোন বেঈমানের জন্য এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর বাতাস আমি আল্লাহ চালু করি না, একমাত্র চালু করছি তো আমার প্রিয় বান্দা ঈমানদারদের জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার কেন এই 4 লক্ষ মানুষের মধ্যে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজনকে নির্বাচন করেছেন, ওনার নাম হলো আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ বলেন, ও পয়গম্বর ইউনূস, এই 4 লক্ষ মানুষের মধ্যে কারোর মধ্যে ঈমান নাই, এই 4 লক্ষ মানুষকে ঈমানওয়ালা বানানোর জন্য, তাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে পয়গম্বর হিসাবে নির্বাচন করলাম। আপনি এই নিনওয়া কওমকে আপনি ঈমানের দাওয়াত দেন। আর এই কথা বলেন, যদি তারা ঈমানের দাওয়াত গ্রহণ না করে, তাহলে আমি আল্লাহ আসমানের আযাব, আসমানের গজব দিয়া আমি আল্লাহ এদেরকে ধ্বংস করে দেব। আল্লাহর পয়গম্বর ইউনূসের দাওয়াত চলছে। এ নিনওয়া কওমের সমস্ত লোক, তোমরা শোনো, হে আমার ভাইয়েরা, হে আমার বোনেরা, হে যুবক বন্ধুরা, তোমরা যদি ঈমানের দাওয়াত গ্রহণ না করো, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহর পয়গম্বর ঈমানের দাওয়াত দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নবিয়ুল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূস কালিমার দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন। দেওয়ার পরে এই নিনওয়া কওমের সমস্ত লোক এরা এক বাক্যে বলে উঠছেন, কেউ তুমি কর্তৃকা নতুন ধর্মের আবিষ্কার করতেছ, তুমি কালিমা লয়ে আইছো, আবার এই কথাই বলো যে আমরা যদি এই কালিমা গ্রহণ না করি, আমরা যদি দ্বীন গ্রহণ না করি, তাহলে আল্লাহ আসমানের আযাব আর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবেন। হ্যাঁ, আচ্ছা কৌতুদিহি, আমরা যদি তোমার দ্বীন গ্রহণ না করি, কালিমা যদি আমরা না পড়ি, তাহলে আসমান থেকে কোন আযাব আর কোন গজব আইব আমরা একটু কৌতুদিহি। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূস কয়, এই কথাটা আল্লাহ আমারে জানাইছেন, তোমরা কি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবে, এই কথাটা আল্লাহ আমারে জানাইছে না। তবে অবশ্যই যদি আল্লাহর দ্বীন গ্রহণ না করো, তাহলে তোমাদেরকে আযাব আর গজব দিয়ে আমার আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন। একাধারে আল্লাহর পয়গম্বর ইউনূসের দাওয়াত চলছে 40 বছর। ঈমানের আওয়াজ দিয়া কোন কয় বছর? আরো জোরে কোন? 40 বছর দাওয়াত চলছে আল্লাহর পয়গম্বর ইউনূসের। এই 40 বছরের ভিতরে একমাত্র আল্লাহর বিবি ইউনূসের পয়গম্বর শুধু দ্বীনের দাওয়াত গ্রহণ করছেন, আর ওনার দুইটা, একটা বাচ্চা কিছু বড়, আরেকটা পরে একবারে ছোট মাসুম বাচ্চা, বুঝিন না? একমাত্র ওনার বিবি দ্বীন গ্রহণ করছেন, আর কেউ গ্রহণ করেন না। আরো ও কি আযাব আর গজব আল্লাহ দিয়া ধ্বংস করবো, ইডুই কইতারে না। তাই বলে নবী হইছে, তাই বলে পয়গম্বর হইছে, বুঝিন না? টাট্টার মস্কারি করতে শুরু করলো। আল্লাহর পয়গম্বর ইউনূসের সামনে রাইকে একটার একটা ডাক্কা মারা হা 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 করে আসি মারে, আর একজনের উপরে একজন গিয়ে ভরে। আল্লাহর পয়গম্বর ইউনূসের কলজার মধ্যে গিয়ে ধাক্কা খাইতেছে। জোরে কোন না নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূসের দাওয়াত 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইউনূস এইভাবে দ্বীনের দাওয়াত দিলেন। এরে ঈশ্বরগঞ্জের মুসলমান, 40 বছর পর্যন্ত যখন আল্লাহর পয়গম্বর ইউনূস যখন দ্বীনের দাওয়াত দিলেন, কেউ যখন দ্বীনের দাওয়াত গ্রহণ করেন না, আল্লাহর পয়গম্বর ইউনূসের মহান আল্লাহ তাআলা আসমান থেকে একটা ডাক দিবেন, এরে আমার পয়গম্বর ইউনূস, এবার নিনওয়া কওমের সমস্ত জন সম্মুখে জানায়া দাও, এদেরকে আমি আল্লাহ 3 দিন 3 রাত্রির ভিতরে আসমানের আযাব, আসমানের গজব দিয়া আমি আল্লাহ এদেরকে জমিনের সাথে ডসায় দেব, এদেরকে ধ্বংস করে দিব। আইসিনি সংবাদ? জোরে বলেন, কয় দিন কয় রাত্রির ভিতরে ধ্বংস করব? 3 দিন 3 রাত্রির ভিতরে এদেরকে আল্লাহ ধ্বংস করে দিব। আল্লাহর পয়গম্বর ইউনূস তখন এই সংবাদটা জানাইছেন, এই নিনওয়া কওমের লোকেরা, এই আপনারা উঠেন গিলিগা, কোরআনের আলোচনা চলে তো এলিগা ভালো লাগে না, যদি কিচ্ছা কাহিনী কইতা ভালো লাগলো বসলো। আপনারা মনোযোগ সহকারে শুনেন, আর যদি ভালো না লাগে দোয়া করে দেই, শেষ। ভালো লাগেনি? আরে কোরআনের কথা তো, ভালো লাগার কথা তো, যাদের ভিতরে ঈমান আছে। ঠিক না বেডি জুরে গান? আর মিয়া বেড়া শুরু হইলো, যা কোন শক্তি কোরআন হাদিস থেকে করার চেষ্টা করো। ঠিক না বেডি জুরে কর? ফুলা তো ফুলা না, আগুনের গোলা। ঠিক না? এটি
সমস্ত লোকদেরকে জানাই দিলেন, নেনুয়া কওমের লোকেরা, তোমরা যদি এই দিনের দাওয়াত গ্রহণ না করো, আমার মহান আল্লাহ আসমান থেকে এই মুহূর্তে আমারে জানাই দিয়েছেন, ও আমার পয়গম্বর ইউনূস এদেরকে জানাই দেন, আমি আল্লাহ 3 দিন 3 রাত্রির ভিতরে আসমানের আযাব, আসমানের গজব দিয়ে আমি আল্লাহ এদেরকে ধ্বংস করে দেবো। যখন আল্লাহর পয়গম্বর ইউনূস বলছেন তোমাদেরকে 3 দিন 3 রাত্রির ভিতরে মহান আল্লাহ ধ্বংস করে দিবেন, আল্লাহর পয়গম্বর ইউনূস যোহরের নামাজের সময় ইয়ালামটা করেছেন। এবার আল্লাহর পয়গম্বর রাত্র যখন 10টা হইল, আল্লাহর পয়গম্বর ইউনূস ঘরের দরজা লক লাগাইছেন, বাড়ির দরজা লক লাগাইয়া আল্লাহর পয়গম্বর ইউনূস এমন একটা কওমে গিয়ে তিনি অবস্থান করেছেন যে কওমের মধ্যে আমার মহান আল্লাহ আসমানের আযাব দিবে না, আসমানের গজব দিবে না। যে কওমটা ছিল আযাব গজবের আওতার বাহিরে, এমন একটা কওমে গিয়ে আল্লাহর পয়গম্বর ইউনূস তিনি আশ্রয় গ্রহণ করেছেন। একদিন এক রাত গেছে, যাওয়ার পর ওই নিনুয়া কওমের সমস্ত লোকেরা আসমানের দিকে ছায়া দেখে, আসমান থেকে কালো ধোঁয়া আর বিকট থেকে বিকট আওয়াজ, এগুলা নিচের দিকে আইতাছে, জোরে জোরে ডাক দিতেছে, এমন বিকট থেকে বিকট আওয়াজ হইতেছে যারা যেন তারা এই আওয়াজ শুনে কলজা হয়ে সকলেই মরে যাব, এমন আওয়াজ হইতেছে, বিকট আওয়াজ হইতেছে, তারা সহ্য করতে পারতেছে না। এবার নিনুয়া কওমের সমস্ত লোকেরা পরামর্শ করলো, বুঝতে পেরেছি আল্লাহর গজব, আল্লাহর আযাব আসবে, এতে কোনো সন্দেহ নাই। তারা সকলেই এক জায়গার মধ্যে একটা পরামর্শ করার জন্য একটা মিটিং এর মধ্যে তারা একত্রিত হয়ে গেলেন, জড়ো হয়ে গেলেন। এবার আল্লাহর পয়গম্বর ইউনূস তিনি তো চলে গেছেন বাড়ি থেকে। একজন লোক দাঁড়ায় বলেন, আরে নিনুয়া কওমের লোকেরা, আগের সমস্ত নবীরা দেখতাম আযাব আর গজবের সংবাদ দিয়া নিজের কওম নিজের এলাকা চাইরা দিয়ে অন্য কওমে চলে যাইতো। আমি গিয়া দেখি আল্লাহর পয়গম্বর ইউনূস তিনি কি বাড়িতে আছে নাকি ওনার কওম চাইরা অন্য কওমে তিনি চলিয়া গেছে। যদি আল্লাহর পয়গম্বর ইউনূস আমাদের এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলিয়া যায়, বুঝতে পারবেন যে 100 থেকে 100 আল্লাহ আসমানের আযাব আর আসমানের গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবেন। আর যদি আল্লাহর পয়গম্বর এলাকার থাকে, বুঝতে হবে আসমানের গজব আসবে না। একজন দূত গেছে সংবাদ আনতো, আল্লাহর পয়গম্বর ইউনূস কি বাড়িতে আছে নাকি তিনি পালায়ন করে অন্য কমে চলে গেছে। গিয়া দেখে ঘরের দরজা লক লাগাইছে, বাড়ির গিট লক লাগাইছে, লক লাগায় বিবি লইয়া 2 বাচ্চা লইয়া হিজরত কইরা আযাব গজবের আওতার বাহিরে যে মহল্লা যে এলাকা, এই এলাকা থেকে হিজরত করে চলে গেছেন। এবার দূত দৌড়ে আসেন, যারা নিনুয়া কওমের লোকেরা, বুঝতে পেরেছি মহান আল্লাহ আসমানের আযাব আসমানের গজব দিয়া এই এলাকা ধ্বংস করে দিবেন, কোনো সন্দেহ নাই। কেন? আল্লাহর পয়গম্বর ইউনূস তিনি বাড়িতে নাই, নিশ্চয় আল্লাহ গজব দিবেন, আযাব দিবেন, দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবেন। তাহলে বড় বড় সর্দার মাথা বড় করতে হলে কি করা? আযাব থেকে বাঁচার কোনো মেডিসিন আসেনি। একজন তিনি আমার কিছু মুসলমান না হইলো, ইমানদার না হইলো, তার ভিতর আবার কিছু আল্লাহর ভয় আছে, কিছু আদা বিশ্বাস আর কি, বুঝি না, পুরাপুরি না। তাকে লোক আমরা সবাই আমাদের এলাকা আমাদের কম ছেড়ে দিয়া আমরা সবাই একটা মাঠের মধ্যে উপস্থিত হইয়া নিজের সুন্দর পোশাক খোলায়া সালার সট পরিধান কইরা বিবি বাচ্চা যা আছে হাইওয়ান জানোয়ার যা আছে সব লইয়া একটা মাঠের মধ্যে গিয়া উপস্থিত হইয়া আমরা সেজদায় হইরা আল্লাহর দরবারে তওবা করি। আর ঈমান আনি দিহি আমাদের তওবা আল্লাহ কবুল করে কি করে না। এরা সবাই এলাকা ছেড়ে দিয়া একটা মাঠের মধ্যে গিয়া উপস্থিত হইয়া তাদের নিজের পোশাক খোলায়া সালার সট পরিধান কইরা সবাই সেজদার মধ্যে পড়ছে। জোরে কোন কই পড়ছে? সেজদায় পড়ছে। সেজদায় হয়ে আবার আল্লাহরে ডাক দেয়, হে আসমানের মালিক আল্লাহ, তোমার পয়গম্বর ইউনূস 40 বছর পর্যন্ত আমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, আমাদেরকে কালমার দাওয়াত দিয়েছে, আমরা কালমা পড়ি নাই, আমরা ঈমান আনি নাই। রব্বে কায়নাত, ইচ্ছা করলে এখন তুমি আমাদেরকে ধ্বংস করে দিতে পারো। এই ক্ষমতা এই শক্তি তুমি রব্বে কায়নাতের হাতে আছে। হে রব্বুল আলামিন, এখন আমরা তোমার গোলাম হইয়া সাজদায় পড়িয়া
তওবা করি গো আল্লাহ। জীবনে তোমার পয়গম্বরের সাথে বহু বেয়াদবি করছি, তোমার পয়গম্বরে কষ্ট দিছি আল্লাহ। আল্লাহ গো, তোমার পয়গম্বর ইনুস যদি থাকতো, পয়গম্বরের হাত দিয়ে ক্ষমা চাইতাম, আর কোনোদিন কোন পয়গম্বরের সাথে বেয়াদবি করতাম না, আর কোনোদিন তোমার দিন থেকে আমরা দূরে সরে থাকবো না। আল্লাহ, সেজদা দিয়া তোমার দরবারে মাপ চাই আল্লাহ। তওবা করলাম, তওবা করলাম আল্লাহ। তুমি মেহেরবানি করে আমাদের তওবারে তুমি কবুল করো গো আল্লাহ। তুমি বিনে কারো কাছে আমরা করি বরুদর, তুমি বিনে কারো কাছে ও দয়াল আমরা করি বরুদর। তুমি বিনে কে বুঝিব আমরা বেদন, গুনারি কারণে আল্লাহ আমরা রে দূরে না রাখিও, গুনারি কারণে আল্লাহ আমরা রে দূরে না রাখিও। সকলে বলিল আল্লাহ তুমি না ভুলিও, ঠিক না বেঠিক রেখো। তুমি সকলে বলিল আল্লাহ তুমি না ভুলিও। সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি রজাই রইলাম তাকায়া, তোমারি রজাই রইলাম তাকায়া। গহীন সাগরে আল্লাহ আমরা ফিরি নবাসিয়া, খুলনা কিনারায় আমি পাই সাতারিয়া। বিপদ আমরা আম্বিয়া আউলিয়া গৌস কুতুব কাতিরে, আম্বিয়া আউলিয়া গৌস কুতুব খাতিরে। এ নিনুয়া কমের সমস্ত মানুষেরা সেজদায় পয়রা আমার মাওলারে এমন ভাবে ডাকতে আরম্ভ করেছে, আল্লাহ যা করছি ভুল করছি, অন্যায় করেছি, সীমা লঙ্ঘন করেছি, আর করব না। তোমার পয়গম্বরের পাইলে তোমার পয়গম্বরের পায়ে ধরিয়া ক্ষমা চাইবার বেয়াদবি করব না। আল্লাহ এখন আমরা ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস নবিয়ুল্লাহ। এরা সাজদায় করে ঈমান আনছে। এবার আল্লাহ কোরআনে কি শোনেন আরেকখানা আয়াতে, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষের তওবা
তওবা আমি আল্লাহ কবুল করি। যারা আমার আযাব আমার গজব দেখার পূর্বে যারা ঈমান আনে এদের ঈমান আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়, আমি আল্লাহ এদের ঈমান কবুল করি। তবে ফেরাউন আল্লাহর আযাব আল্লাহর গজব থেকে ফেরাউনে পড়ছিল। আল্লাহ বলেন, রে জিবরাইল, ফেরাউনের লার মধ্যে তুমি শেষ করে দাও, সেজন্য না বলতে পারে ইলাহা, কারণ ইলাহা বললে তার ঈমান আমার দরবারে কবুল হয়ে যাবে। ইলাহা বলার সুযোগ দেওয়া যাবে না, কারণ আমার পয়গম্বর মুসা তিলে তিলে কষ্ট দিয়েছে। এমন বেঈমানকে ঈমান আনার জন্য সুযোগ দেওয়া যাবে না। এবার জিবরাইল নীল নদ থেকে ফেক লইয়া কাঁধা লইয়া ফেরাউনের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। ফেরাউন আর কালমা পড়তে পারে না, ঈমান গ্রহণ করতে পারে না। এবার আল্লাহ বলেন, ইল্লা কওমা ইউনুস। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন, আমার পয়গম্বর ইউনূসের কওম, ইউনূসের জাতি হলো ব্যতিক্রম, কারণ ইউনূস আলাইহিস সালামের জাতি লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ইউনূসের জাতি লাম্মা, তারা নিজের চোখে আসমানের আযাব দেখছে। আসমানের মধ্যে কালো সাজ আর বিকট থেকে বিকট আওয়াজ, এই কালো সাজ আর বিকট আওয়াজ নিচের দিকে আইতাছে এদেরকে গ্রাস করার জন্য, এদেরকে একবারে নিষ্পিষিত করার জন্য, এদেরকে মেরে ফেলানোর জন্য আসমান থেকে আযাব গোলাইতেছে। এরা এই আযাব দিকা কলা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস নবিউল্লাহ। আল্লাহ, তুমি বিনে কোনো ইলাহা নাই, তুমি বিনে আমাদের কোনো সত্তা নাই, তুমি বিনে আমাদের কোনো মাবুদ নাই। আমরা তোমার প্রতি ঈমান আনলাম, আমরা পয়গম্বর ইউনূসের নবী হিসাবে মাইনা লাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে যখন তারা ঈমান আনছে, আল্লাহ বলেন, কাশাফনা আনহুম, আমি আল্লাহ আসমানের আযাবটা আস্তে আস্তে আসমানের দিকে উঠাইতে। জোরে কোন কে মেরে লেবো? জানে মেরে লেবো, আমারে হত্যা করে লেবো। তাহলে এখন আমি কি করি? তার বিবির সাথে পরামর্শ করো, লো আমরা নিজের এলাকা ছেড়ে দিয়া, নিজের স্বদেশ ছেড়ে দিয়া আমরা সবাই প্রবাসে যাই। কই যাবো গা? প্রবাসে যাইবো গা, বিদেশ যাইবো গা, নিজের জান বাঁচানোর জন্য। যখন এই পরামর্শ করছেন, আল্লাহর পয়গম্বর ইউনূস যে কওমের মধ্যে তিনি আশ্রয় নিয়েছেন, এই কওমের পাশেই ছিলেন একটা ছোট্ট নদী। এই নদীর মধ্যে এতটুক পানি, হাঁটু পানি, কোমর পানি, মানুষ এটা সাঁতরায় পার। আগের যুগে মানুষ সাঁতরাই পার হইতো, সাঁকু ছিল না, নৌকো তেমন ছিল না, গরিব ছিল সবাই, অভাব অনটনের মধ্যে ছিল। হ্যাঁ, মানুষের সাঁতরায় পারাপার হইতো। আল্লাহর পয়গম্বর ইউনূস কইলো, আমরাও সাঁতরাই হই, এই নদীটা পার হইয়া ত্রাইগেশ নদী পার হইয়া সাগরের পারে গিয়া দাঁড়াবো। আর সাগরের পারে গিয়া দাঁড়াইলে এখানের মধ্যে তিন ধরনের জাহাজ আছে। একটা হলো প্রাইভেট জাহাজ, একটা হলো যাত্রী পারাপারের জাহাজ, আর একটা হলো মালবাহী জাহাজ। আল্লাহর পয়গম্বর ইউনূস যেই মাত্র ওনার বিবিরে লইয়া আর বড় বাচ্চাটারে কইছে, তুমি এই নদীর ওই পারে বসো, তোমার আম্মারে আর তোমার ছোট ভাইটারে নদীটা পার করে দিয়া তোমার নিতাছি, তুমি বসো। আল্লাহর পয়গম্বর ইউনূস ওনার বিবিরে লইয়া আর ছোট বাচ্চাটারে কাঁধের উপরে লইয়া আল্লাহর পয়গম্বর ইউনূস তিনি কি করছেন? নদীটার মধ্যে নামছেন। এমন আমার আল্লাহ নদীর ডাকছেন, রে নদী, আমার পয়গম্বর ইউনূস, আমি আল্লাহর আদেশ না পাইয়া, আমি আল্লাহর হুকুম না পাইয়া, আমার পয়গম্বর ইউনূস নিজের জানের বয়ে, নিজের জান বাঁচানোর জন্য নিজের স্বদেশ ছেড়ে তিনি প্রবাসে ভাগ্যা যাইতেছে। গায় রে নদীর পানি, আমার পয়গম্বর ইউনূসের এই মুহূর্তে পাকড়াও করো, ধরো, কারণ আমি আল্লাহ হুকুম দিয়েছি। এবার আল্লাহর পয়গম্বর ইউনূস যেই মাত্র তিনি নদীর মধ্যখানে গেছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাযান্না আল্লান নাকদিরা, ফাযান্না তিনি ধারণা করেছিলেন যে আল্লাহ মনে হয় আমাকে পাকড়াও করবেন না, আল্লাহ মনে হয় আমারে ধরবেন না, আমি যদি নিজের দেশ ছাইরা যাইগা। বুঝেন না? আল্লাহর পয়গম্বর ইউনূসের মনের ধারণাই না, কিন্তু আল্লাহ বলেন, ফাযান্না আল্লান নাকদিরা আলাই,
আল্লাহ বলেন আমি আল্লাহ আমার পয়গম্বর ইউনূসের পাকড়াহু করলাম, তারে ধরলাম। এবার আল্লাহর পয়গম্বর ইউনূস নদীর মধ্যখানে যাওয়ার পরে আমার মহান আল্লাহ যেই মাত্র নদীর পানিরে হুকুম দিয়েছে, আল্লাহর পয়গম্বর ইউনূস এই নদীর মধ্যখান থেকে পানির একটা স্রোত এমন ভাবে আসছে, আল্লাহর পয়গম্বর ইউনূস তিনি আর নদীতে দাঁড়ায় থাকতে পারেন না, ওনার বিবিও দাঁড়ায় থাকতে পারেন না। ওনার বিবি ডাকতে পারেন, স্বামী পানির স্রোতে আমি আর নদীর মধ্যে দাঁড়ায় থাকতে পারি না, আমারে নদী আলাদা করে ফেলে, পানিয়ে আমারে নৌকার মতো আলাদা করে ফেলে, নৌকার মতো আমারে বাসায় নিয়ে যায়, আমারে ধরেন, আমারে বাঁচান, আমার জীবন বাঁচান। আল্লাহর পয়গম্বর ইউনূস ওনার বিবির জান বাঁচানোর জন্য, ওনার বিবির ধরার জন্য আল্লাহর পয়গম্বর ইউনূস সামনের দিকে এইভাবে হাতটা বাড়াইছেন। বাড়ানির সাথে সাথে আল্লাহর পয়গম্বর ইউনূস তিনিও আর নদীর মাটির মধ্যে দাঁড়ায় থাকতে পারেন না। আল্লাহর হুকুমে আল্লাহর পয়গম্বর ইউনূসের দুইটা পা উপর দিকে উঠে গেছেন। যেই মাত্র আল্লাহর পয়গম্বর ইউনূসের দুইটা পা উপর দিকে উঠে গেছেন, আল্লাহর পয়গম্বর ইউনূস এইভাবে হেলান দিয়ে গেছেন, তিনি কাত হয়ে গেছেন। ওনার কাঁধের থেকে দুইটা ওনার বাচ্চারা নদীর মধ্যে নিক্ষেপ হয়ে গেছেন। এবার ওনার বিবির আর ধরে রাখতে পারেন না, ওনার বিবির আর ওনার মাসুম বাচ্চারে যেইভাবে আমরা নদীর মধ্যে নৌকা চালাই, নৌকার মতো বাসায়া বাসায়া আল্লাহর পয়গম্বর ইউনূসের বাচ্চা আর ওনার বিবিরে বাসায় নিয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাকড়াহু করতেছেন। আল্লাহর ধরা কত শক্ত, আল্লাহর ধরা কত মজবুত ধরা, চিন্তা করেন। আল্লাহর পয়গম্বর ইউনূস ওনার বিবির লইয়া আর ওনার বাচ্চা লইয়া যখন যায়, আল্লাহর পয়গম্বর ইউনূস বলেন বুঝতে পেরেছি নদীর পানির কোনো ক্ষমতা নাই আমার বাচ্চারে নেওয়ার, আমার বিবিরে নেওয়ার। বুঝতে পেরেছি মহান আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহ আমাকে পাকড়াহু করতেছেন। কেন আমি আল্লাহর হুকুম অনুযায়ী আসলাম না, কেন আল্লাহর হুকুমের দাবিদারি আমি ইউনূস করলাম না, এই জন্য আমার মহান আল্লাহ আমাকে পাকড়াহু করতেছেন। এবার মনের মধ্যে বিবি হারানোর ব্যথা, কলিজার মধ্যে বাচ্চা হারানোর ব্যথা লইয়া আল্লাহর পয়গম্বর ইউনূস আবার ওই বড় সন্তানের দিকে তিনি ফিরা বড় সন্তানকে আনার জন্য যাইতেছেন। এবার আমার মহান আল্লাহ একটা ডাক দিছেন, এরে জঙ্গলের বাগান কোথায়, এই মুহূর্তে যা আমার পয়গম্বর ইউনূসের বড় সন্তানকে নদীর পারে বসায়া, আমার পয়গম্বর ইউনূস এখনো নদীর মধ্যে আছে, আমার পয়গম্বর ইউনূস নদীর পারে উঠার আগে আগে ওনার বড় সন্তানের গাড়ের মধ্যে কামড় দিয়া জঙ্গলের ভিতরে নিয়ে আসো। জোরে কন্না আল্লাহু আকবার। এবার জঙ্গল থেকে একটা বাঘা দৌড়ায় আইছে, আয় আল্লাহর পয়গম্বর ইউনূসের বড় সন্তানের গাড়ের মধ্যে কামড় দিয়া জঙ্গলের দিকে দৌড়ায়। আল্লাহর পয়গম্বর ইউনূসের কলিজার মধ্যে বড় সন্তানের ব্যথা। আল্লাহর পয়গম্বর ইউনূস বাঘের একটা ডাক দিছে, এরে আমার সন্তান রে নিস না, আমার সন্তানের জন্য আমার কলিজার মধ্যে ব্যথা হইতেছে, কারণ আমি নদীর মধ্যে আমার বিবি হারাইলাম, আমার মাসুম বাচ্চা হারাইলাম, এই নদীর পার থেকে আমার বড় কলিজার টুকরার সন্তান হারাইলাম। রে বাঘ বাঘ আল্লাহর পয়গম্বর ইউনূসের দিকে ফিরত তাকায় না, বাঘ খালি জঙ্গলের দিকে দৌড়ায়। আল্লাহর পয়গম্বর ইউনূস বলেন, আল্লাহ বুঝতে পেরেছি সবগুলা তোমার হুকুমে হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর ইউনূস তিনি ত্রাইগেশ নদী পার হইয়া সাগরের ধারে গিয়া দাঁড়াইছে। এই মুহূর্তে লম্বা চড়া আলোচনা আমি কয়েক মিনিটে সংক্ষেপ করতেছি। আল্লাহর পয়গম্বর ইউনূস এইখানে গিয়া দাঁড়াইছেন, সাগরের পারে গিয়া দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে একটা জাহাজ এসে নোঙর করছে। এই জাহাজটা হইল যাত্রী পারাপারের জাহাজ। আল্লাহর পয়গম্বর ইউনূস বলেন এটার মধ্যে উঠা যায়, কিন্তু এটা দিয়ে যাত্রী পারাপার হয়। আল্লাহর পয়গম্বর ইউনূস উঠছেন, ওঠার পরে জাহাজ স্টার্ট দিছেন, জাহাজ সাগরের মধ্যখানে গেছে। যাওয়ার পরেই আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন
মাশহুদ। আল্লাহ বলেন ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেন সম্মানিত যত পয়গম্বর আছে, সম্মানিত পয়গম্বরগণের মধ্য থেকে আমার সম্মানিত একজন পয়গম্বর হলো আমার ইউনুস। জুরে কন্না সুবহানাল্লাহ। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। আমার পয়গম্বর ইউনুস তিনি কি করছেন? একটা জাহাজের দিকে পলায়ন করছেন। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইলা মানে দিকে, ফুলকা শব্দের অর্থ হলো জাহাজ, মাশহুন মানে বুঝাই করা। ওই বুঝাই করা জাহাজের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউনুস তিনি আরোহণ করেছেন। সাগরের মধ্যখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা সাগরের মাছগুলোর হুকুম দিয়েছেন, ও সাগরের মাছ, আমার পয়গম্বর ইউনুস এই জাহাজের মধ্যে আরোহণ করেছেন। এই একটা মাছের আল্লাহ হুকুম দিয়েছেন আমার পয়গম্বর ইউনুস সাগরের মধ্যে নিক্ষেপ হবে আমি আল্লাহর হুকুমে, আর আমার পয়গম্বর ইউনুসের তুমি লুকমা হিসাবে ব্যবহার করবা। জোরে কন্না সুবহানাল্লাহ। যখন সাগরের মধ্যখানে গেল, যাওয়ার পরে এমন একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছেন, চতুর্দিক দিয়া সেই জাহাজ ঘুরতে আরম্ভ করেছেন। আর জাহাজের চতুর্দিক দিয়া সাগরের মাছ বীর করেছেন। একদিক দিয়া সাগরের সমস্ত মাছ ধাক্কা মারলে ওই দিক তলায়া যায়, আবার ওই দিক দিয়ে অসংখ্য মাছ যখন ধাক্কা মারে ওই দিক তলায়া যায়। সামনের দিক দিয়া ধাক্কা মারলে পাছনের দিক তলায়া যায়, পাছনের দিক দিয়া যখন ধাক্কা মারে সামনের দিক তলায়া যায়। তখন সমস্ত জাহাজের যাত্রীরা ডাক দেবেন, ও জাহাজের মালিক, দেখো তো তোমার জাহাজের ইঞ্জিনের কি সমস্যা হয়েছে। জাহাজের মালিক ডাক দিয়ে বলেন, আরে সম্মানিত যাত্রীরা, আমার জাহাজের ইঞ্জিনের বিন্দু মাত্র কোনো ক্ষতি হয় না, জাহাজের ইঞ্জিন ঠিক আছে। তাহলে জাহাজ এরকম কেন করতেছে বুঝতে পারতেছি না। ওই জাহাজের মধ্যে ছিল একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আরে জাহাজের সম্মানিত যাত্রীরা, ওই জাহাজের মধ্যে এমন একটা গোলাম উঠছে, যে গোলামটা মালিকের হুকুম না পাইয়া তিনি বাইজ্ঞা নিজের স্বদেশ ছেড়ে তিনি প্রবাসে যাইতাছে গা। এই জন্য এই গোলামের কারণে আজকে আমাদের এই পরিণতি হয়েছে। আজকে আমাদের করুণ পরিণতি, এই গোলামে মালিকের হুকুম না পাইয়া বাইজ্ঞা যাইতাছে গা, তার কারণে আজকে আমাদের এই করুণ পরিণতি। এখন বলে কি করা যায়? এই গোলামরে কেমনি আমরা বাইর করি? বাগুরা গোলাম দেয়। এখন ওই আল্লাহর ওলি কয় লটারি দেওয়ান লাগবে, লটারি দিলি বাই যাবো। আল্লাহর পয়গম্বর ইউনুস ক লটারি দেওয়ান লাগবে না, আমি বাগুরা গোলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমি বাগুরা গোলাম, আমি ওই মালিকের হুকুম না পায়া, মালিকের হুকুমের তোয়াক্কা না কইরা, মালিকের হুকুমের অনুকরণ না কইরা আমি বাইজ্ঞা নিজের স্বদেশ ছেড়ে প্রবাসে যাইতাছি গা। আমার ওই তোমরা নিক্ষেপ করা সাগরে আমি ওই সে বাগুরা গোলাম। সমস্ত মানুষ ওনার চেহারার দিকে তাকাইছেন, তাকায় এখন না না, তুমি কোনোদিন বাগুরা গোলাম হইতে পারো না। কেন? তোমার চেহারার মধ্যে তো নূর চমকাইতেছে। নূরে কন্না সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারার মানুষ কোনোদিন বাগুরা গোলাম হইতে পারে না, তুমি কোনোদিন মানুষের গোলাম হইতে পারো না। আল্লাহর পয়গম্বর ইউনুস কো আমি কোনোদিন মানুষের গোলামি করছি না, আমি তো আল্লাহর গোলাম। আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর হুকুমে তাবেদারি না করে আমি বাইজ্ঞা যাইতাম গাছিলাম। এই জন্য আমার আজকে করুণ পরিণতি, আমার জন্য তোমাদের এই করুণ পরিণতি। আমারে তোমরা সবাই মিল্লা সাগরে নিক্ষেপ করো। না না, একটা লটারি দিয়ে হইলই, এই লটারির মধ্যে যে নাম পয়সা উঠে বুঝতে হবে সেই বাগুরা গোলাম, সেই মালিকের হুকুম না পায় বাইজ্ঞা যাইতেছে না। এবার আল্লাহ কোরআনে বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহু আকবার। ফাসাহামা তখন লটারি দিল, ফাকানা মিনাল মুদহাদিন। এই লটারির মধ্যে আল্লাহর পয়গম্বর অংশগ্রহণ করেছেন, কিন্তু অংশগ্রহণ তো করেছেন ঠিকই, সর্বপ্রথম লটারির কাগজে টান দিছে বলতে আল্লাহর পয়গম্বর ইউনূসের নামটা সর্বপ্রথম বাইসা গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূস আমি কইছিলাম না আমি বাগুরা গোলাম, আমারই তোমরা সাগরে নিক্ষেপ করে দিলে তোমরা নিরাপদে তোমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারবা। একবার দুইবার নয়, তিনবার লটারি দিছেন, তিনবার আল্লাহর পয়গম্বর ইউনূসের নাম কই বাড়ছেন। সুবহানাল্লাহ জোরে কন। এবার আল্লাহর পয়গম্বর ইউনূস এবার তিনি ওনারে
সমস্ত জাহাজের যাত্রীরা কইতেছেন আমাদের জান বাঁচান, আমাদের জাহাজটা বাঁচান, দয়া কইরা আপনি লাভ দিয়া সাগরে পড়ুন, আমাদেরকে বাঁচান। এবার আল্লাহর পয়গম্বর ইউনূস বলেন না না, আমি নিজে স্ব ইচ্ছায় সাগরে লাভ দিয়া পড়ব না। কেন? আমি যদি নিজের স্ব ইচ্ছায় সাগরে লাভ দিয়া পড়ি তাহলে আত্মহত্যা হবে, আর আত্মহত্যা করে যেই ব্যক্তি মারা যাবে সে হবে জাহান্নামী। আমি একজন আল্লাহর পয়গম্বর, আমি জাহান্নামী হইয়া আত্মহত্যা কইরা আমি মৃত্যুবরণ করে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। আমারে তোমরা দইরা সাগরে নিক্ষেপ করে দাও, তোমরা যদি আমার সাগরে নিক্ষেপ করে দাও আর সাগরে যদি আমি মরে যাই তাহলে আমি শহীদ হয়ে যাবো। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর ইউনূসের কয়েকজন লোকে হাতের মধ্যে ধরছে, ধইরা সেরা সাগরে নিক্ষেপ করেছেন। এবার আমার মহান আল্লাহ কোরআনে ডাক দিয়া কয় ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আমার আল্লাহ ডাক দিচ্ছেন সাগরের মাছ এই মুহূর্তে আমার পয়গম্বর ইউনূসের সাগরে নিক্ষেপ করা হবে। মাছরে আমার পয়গম্বর ইউনূসের তুমি গিল্লা লাইবা, তুমি লুকমা বানায়া লাইবা। এইমাত্র মাছটা হা করে রইছে, যেই মাত্র আল্লাহর পয়গম্বর ইউনূসের সাগরে নিক্ষেপ করেছেন সাথে সাথে আল্লাহর পয়গম্বর ইউনূসের মাছে লুকমা হিসাবে পেটের ভিতরে ঢুকাই লাইছে। এবার আমার মহান আল্লাহ আসমান থেকে একটা ডাক দিছে, এরে সাগরের মাছ আমার পয়গম্বর ইউনূসের তুমি লুকমা বানাইছো, তোমার পেটের মধ্যে নিছো। সাগরের মাছ সাবধান সাবধান করে দিলাম, আমার পয়গম্বর ইউনূসের শরীরের এক টুকরা গোশত, এক ফোঁটা রক্ত তোমার জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। এক টুকরা গোশত হজম করতে পারবি না, এক ফোঁটা রক্ত তুমি হজম করতে পারবা না, কারণ এটা হলো আমার পয়গম্বর। এরে মা যেমন ভাবে মা তার সন্তানদের গর্ভ ধারণ করে আস্তে আস্তে করে চলে, কেন গর্ভের সন্তানের জন্য কোনো কষ্ট না পায়। এ মা গর্ভের মায়ে যেমন ভাবে তার বাচ্চা লইয়া তার সন্তান লইয়া জমিনে আস্তে আস্তে চলে, শিব করে চলে, রে সাগরের মাছ আমার পয়গম্বর ইউনূসের লইয়া তুমি শিব কইরা চলবা, আস্তে আস্তে চলবা, আমার পয়গম্বর ইউনূসের কষ্ট দিতে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মাছটা যে মাছটা আল্লাহর পয়গম্বর ইউনূসের গিলছে, ওই মাছটার আরেকটা মাছে গিল্লা লাইছে। এই মাছটার আরেকটা মাছে গিলার পরে ওই দ্বিতীয় নাম্বার মাছটা করে একবারে সাগরের তলদেশে চলে গেছে, একবারে সাগরের নিচে। এবার আল্লাহর পয়গম্বর আল্লাহ বলেন ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর পয়গম্বর জুলুমের বহু বচন হলো জুলুমাত। আল্লাহর পয়গম্বর একটা অন্ধকারের ভিতরে নয়, দুইটা অন্ধকারের ভিতরে নয়, আল্লাহ জুলুমের বহু বচন জুলুমাত। জুলুমাত শব্দ আমার আল্লাহ ব্যবহার করেছেন কয়েকটা অন্ধকারের ভিতর থেকে আল্লাহর পয়গম্বর ইউনূস আল্লাহকে ডাকছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ওই সাগরের তলে দেশে আল্লাহর পয়গম্বর ইউনূস ওই মাছটা যাওয়ার পরে শুনে পাথরের ভিতর থেকে সাগরের নিচ থেকে একটা আওয়াজ আসছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর পয়গম্বর ইউনূস ওই পাথরের ভেতর থেকে আওয়াজ যখন আল্লাহর পয়গম্বর ইউনূসের কানের মধ্যে স্পর্শ করেছেন, আল্লাহর পয়গম্বর ইউনূস যখন এই শব্দটা শুনলেন, আল্লাহর পয়গম্বর ইউনূস এই দোয়াটা একবার দুইবার নয়, মাছের পেটের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউনূস এই দোয়াটা 1,40,000 বার পাঠ করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূসের কোনো খানা নাই, দুনিয়ার খানা তার জন্য বন্ধ, একমাত্র আল্লাহর পয়গম্বর ইউনূসের খানা হইল লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার খানাইডা এই তাসবিহটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যখন 1,40,000 বার এই তাসবিহটা পাঠ করছেন, আমার আল্লাহ কোরআনে বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আমার আল্লাহ বলেন আমার পয়গম্বর নূহ মাছের পেটের মধ্যে গিয়া যদি আমারে না ডাকতো, আল্লাহ বলেন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন আমার পয়গম্বর নূহ মাছের পেটের মধ্যে গিয়া যদি আমি আল্লাহর তাসবিহ না পাঠ করতো, আমি আল্লাহর যদি না ডাকতো, তাহলে কিয়ামত পর্যন্ত আমার পয়গম্বর নূহ মাছের পেটের মধ্যে থাকতে হতো। মাছের পেট থেকে আমি আল্লাহ তারে বাইর করতাম না। আলোচনা সংক্ষেপ করতেছি। এরপরে আমার মহান আল্লাহ বলেন, আমার মহান আল্লাহ কুরআনুল হাকিমের মধ্যে বলেন ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ আমার পয়গম্বর ইউসুফের ডাকের জবাব দিয়ে দিলাম। ফানাবাদনাহু, আমি আল্লাহ তারে রক্ষা করলাম, আমি আল্লাহ তারে নিক্ষেপ করলাম। বিল আরা মানে সাগরের চর, ওয়া হুয়া সাকিম, সাকিম মানে অসুস্থ বেমারি। আল্লাহ বলেন আমার পয়গম্বর ইউসুফ আমি আল্লাহ নিক্ষেপ করলাম। কেমন ভাবে নিক্ষেপ করলাম? যেই দ্বিতীয় মাছটা প্রথম মাছটারে গিলে ফেলেছিল, মাছের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। দ্বিতীয় মাছের পেটে ব্যথা শুরু হওয়ার সাথে সাথে দ্বিতীয় মাছটা প্রথম মাছটারে বমি করে দিছে। আবার প্রথম মাছটার পেটের মধ্যে মহান আল্লাহ যখন মায়ের সন্তান প্রসব করার সময় হইলে, মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়, ওই মাছের পেটের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউসুফকে বাইর করার জন্য মাছের পেটের মধ্যে মহান আল্লাহ তাআলা প্রসব ব্যথা শুরু করে দিয়েছে। ওই মাছটার সাগরের নিচে থাকতে পারে না। মাছটা একটা লাফ দিয়া সাগরের নিচ থেকে সাগরের উপরে বাইসা গেছেন। শুধু বাসেন না, সাগরের চরে আইসা ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। ওই মাছটা আল্লাহর পয়গম্বর ইউসুফকে ওয়াক করে ভূমি করে দিয়েছে। আর আল্লাহর পয়গম্বর ইউসুফ হেলিকপ্টারের মতো উড়াল দিয়ে গিয়া সাগরের চরের মধ্যে নিক্ষেপ হয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর ইউসুফ তিনি বিমারি অবস্থায় প্যারালাইসিসের রোগী হয়ে গেলে যেমন হাত পা নাড়াইতে পারে না, আমার আল্লাহর পয়গম্বর ইউসুফ হাত নাড়াইতে পারেন না, পা নাড়াইতে পারেন না, যেন প্যারালাইসিসের রোগীর মতো আল্লাহর পয়গম্বর ইউসুফ তিনি সাগরের চরের মধ্যে পইরা রইছে। এবার আমার মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিয়াকুতিন। আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বর ইউনূসের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আমি আল্লাহ একটা ইয়াকতিন গাছ, অর্থাৎ কুদু গাছ, লাউ গাছ, শাল কুমড়া গাছ, লতা পাতা যুক্ত একটা গাছ আমি আল্লাহ আমার পয়গম্বর ইউনূসের মাথা থেকে পাতা পর্যন্ত একটা জফরি বাঁধা গাছ, তার উপরে আমি আল্লাহ উঠাইয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূস ওই জফরি বাঁধা গাছের নিচে, কারণ আসমান থেকে যখন সূর্যের আলো আসে সাগরের মধ্যে বালুর গরম আল্লাহর পয়গম্বর ইউনূস সহ্য করতে পারে না। আল্লাহ বলেন আমার পয়গম্বর ইউনূসরে আমি আল্লাহ পরীক্ষা করছি। আমার ইউনূস খতমে ইউনূস পড়েছে, আমার ইউনূস ওই পরীক্ষার মধ্যে পাস করছে। আমার মহান আল্লাহ আল্লাহর পয়গম্বর ইউনূসের ওই মাথার উপরে যখন ওই গাছটা আল্লাহ উদ্যত করে দিলেন,
আল্লাহর পয়গম্বর মুস্তাকায় দেখে ওই গাছটার ভিতরে একটা কুদুর মধ্যে একটা ফল আইছে। আল্লাহর পয়গম্বর ইউনূস আস্তে আস্তে এখন হাত নাড়াইতে পারে, পাও নাড়াইতে পারে। আল্লাহর পয়গম্বর ইউনূস হাত বাড়াইছেন, হাত বাড়ানোর সাথে সাথে ফলটা আল্লাহর পয়গম্বর ইউনূসের হাতের নাগালের ভিতরে আল্লাহ আইনা দিছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু আইনা দিছেন না, আল্লাহর পয়গম্বর ইউনূস ওই ফলটা মুখের কাছে নিছে। মুখের কাছে নেওয়ার পরে দেখতে এত সুঘ্রাণ, এত খুশবু বের হয়েছে। আল্লাহর পয়গম্বর ইউনূস বলেন, প্রভু জীবনে কত ফল খাওয়াইছো আল্লাহ, এত খুশবুওয়ালা ফল, এত সুঘ্রাণ যুক্ত ফল জীবনে আমি কোনোদিন খাই না গো আল্লাহ। আল্লাহ তোমার হাজার শুকর মওলা। এবার আল্লাহর পয়গম্বর ইউনূস এই ফলটা খাইছেন। খাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইউনূসের এবার পানির পিপাসা। আল্লাহর পয়গম্বর ইউনূস তিনি দাঁড়াইতে পারেন না। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জঙ্গল থেকে একটা বকরির ডাক দিছেন, এরে জঙ্গলের বকরি যা, এই মুহূর্তে আমার পয়গম্বর ইউনূস উঠতে পারে না, আমার পয়গম্বর ইউনূসে দুধ পান করানোর জন্য এই মুহূর্তে জঙ্গল থেকে দৌড়াইয়া যা, আর আমার পয়গম্বর ইউনূসে তুমি সুস্বাদু দুধ পান করায় আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জঙ্গল থেকে বকরি আইসা আল্লাহর পয়গম্বর ইউনূসের দুধ পান করাইছে। এবার আমার মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউনূস এবার তুমি উঠতে পারো, তোমার আমি আল্লাহ সুস্থ করে দিছি, তোমার শরীরের মধ্যে আবার আমি আল্লাহ শক্তি ফিরিয়ে দিলাম। ওরে ইউনূস, ওই কানের মধ্যে একটা জাহাজ আইসা নোঙ্গর করবে, আর ওই জাহাজের মধ্যে তুমি আরোহণ করবা। ওই তোমার পাশের এলাকার মানুষ তোমার জন্য অপেক্ষা করতেছেন, তুমি তাদেরকে দিনের দাওয়াত দিবা, নসিহত করবা, তোমার দিনের দাওয়াত গ্রহণ করবে, তোমার নসিহত শোনার জন্য তারা অপেক্ষা বানাছে। আল্লাহ তাআলা বলে আমার পয়গম্বর ইউনূসের ওই এলাকাত পাঠাইলাম। আল্লাহর পয়গম্বর ইউনূস ওই এলাকাত গিয়া পড়ছেন। এই এলাকার মানুষগুলা সাগরে গেছে মাছ ধরার জন্য, আর 2 মিনিট সময় আল্লাহর পয়গম্বর ইউনূস যে এলাকাত, ওই এলাকার মানুষগুলা সাগরে গেছে মাছ ধরার জন্য। গিয়া দেখে কুচুরি ফানার মধ্যে একটা বৃদ্ধা মহিলা থরথর করে কাঁপতেছে। ডাকতে বলে, মাগো কুচুরি ফানার উপরে তুমি থরথর করে কাঁপতেছো, মা তুমি কে গো সাগরের মধ্যখানে? ডাকতে বলেন, বাবা আমি দুনিয়ার সাধারণ মানুষের বিবি নই, আমি হইলাম আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালামের স্ত্রী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো মা, তাহলে আল্লাহর পয়গম্বর ইউনূস আমার এলাকার মধ্যে আসছেন, আমাদের এলাকার মধ্যে তিনি দিনের দাওয়াত দিতেছেন, আমরা তার দিনের দাওয়াত গ্রহণ করি গো মা। তার নসিহত গুলা অনেক সুন্দর, নসিহত গুলা আমারে করেন, আমাদেরকে করেন। ওই মহিলাকে নিয়ে চিকিৎসা করা হয়েছে। চিকিৎসার পর আল্লাহর পয়গম্বর ইউনূসের কাছে নিয়ে গেলেন। ও আল্লাহর পয়গম্বর, ওই মহিলার আপনি চিনেননি? আল্লাহর পয়গম্বর ইউনূস বলে, আরে আমার বাবারা, ওই মহিলা তার কেউ নয়, তিনি হলো আমার সহধর্মণী, তিনি হলেন আমার বিবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই এলাকার মানুষ যখন জঙ্গলে গেছে পাখি শিকার করার জন্য, জঙ্গল থেকে একটা পাখা দৌড়ে আইছে। আইসা বলে, রে এলাকার মানুষ এদিকে আসো, এদিকে আসো। দীর্ঘদিন পর্যন্ত আমার আল্লাহ একটা সন্তান আমার কাছে আমানত দিছিল, তবে এই সন্তান দুনিয়ার সাধারণ মানুষের সন্তান নয়, ওই সন্তান আল্লাহর পয়গম্বর ইউনূসের সন্তান। আমি দীর্ঘদিন পর্যন্ত আমি বাগে তারে লালন পালন করছি, তবে আজকের থেকে তোদের হাতে দিয়া দে আল্লাহর পয়গম্বর ইউনূসের আমানত, আল্লাহর পয়গম্বর ইউনূসের হাতে পৌঁছায়া দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সন্তান ওই এলাকার মানুষ গেছে সাগরের মধ্যে মাছ ধরার জন্য। একটা মাছ ওই সন্তানকে লইয়া এলাকার মানুষের সামনে আইসা কয়, এদিকে আসে।
ওই ছোট সন্তান এটা হলো আল্লাহর পয়গম্বর ইউনূসের সন্তান। আমরা দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইউনূসের সন্তানকে আমরা মাছে লালন পালন করছি। তবে আজকের থেকে নিয়ে যাও এই সন্তান আল্লাহর পয়গম্বর ইউনূসের হাতে পৌঁছায়া দিবা। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ আমার পয়গম্বর ইউনূসের ডাকে জবাব দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তাকে রক্ষা করে দিলাম সমস্ত চিন্তা এবং টেনশন থেকে। তবে দুনিয়ার মানুষ, হে ইমানদারেরা, হে আমার বন্ধুর উম্মতেরা, হে রে আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমরা শুনো, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রে আমার বন্ধুর উম্মতেরা, ওরে আমার বান্দারা, তোমরা যদি কোনো বিপদের সম্মুখীন হও, বলেন আমাদের সামনে বিপদ আসে কি আসে না? আসে, বহু ধরনের মুসিবত আসে। আল্লাহ বলেন তোমাদের সামনে যদি কোনো মুসিবত আসে, তাহলে তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করে দিব। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হে ঈমানদার, হে মুমিনের দল, ওরে বিশ্বাসীর দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত মুসিবত হইতে, সমস্ত বিপদ আপদ হইতে আমি মহান আল্লাহ তোমাদেরকে রক্ষা করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন যেই কোনো ধরনের মুসিবতে পড়ি, আমরা যেন বেশি বেশি এই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে গিয়া যেই দোয়া পড়া, ইউনূস আলাইহিস সালাম দুইটা মাছের পেটের থেকে রক্ষা পাইছেন, সাগরের নিচ থেকে রক্ষা পাইছেন, আমরা যদি পড়ি তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেই কোনো কঠিন ধরনের মুসিবত আমাদের উপর পতিত হয়, আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে রক্ষা করে দিবেন। আল্লাহ তাআলা বিপদ মুসিবতে পড়ে আমরা যেন এই দোয়া বেশি বেশি পাঠ করতে পারি, আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক। জু কুছ হুয়া ইয়া রব তেরে করম সে জো হোগা। যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আল্লাহ আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এখন দোয়া হয়ে যাবে, মাহফিল করতে। লিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. দয়া দেখে আশা রাখি আল্লাহ ওয়াদম ফকির মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে তুমি বিনা কারো কাছে আল্লাহ আমরা করি বরদান। তুমি বিনে কে বুঝিব আমরা বেদা, তুমি বিনে কে বুঝিব আমরা বেদা।
খালিক মালিক আল্লাহ, আল্লাহ তুমি পাক পরওয়ার, সকল করিতে পারো কুদরত তোমার। দয়ারি সাগর আল্লাহ তুমি মালিক মুখতার, দয়া কর দয়াল আল্লাহ দুহায়ো তোমার। দয়া কর দয়াল আল্লাহ দুহায়ো তোমার। নফসে এক ডাকু আরো দুষ্টর শয়তান রাহাফিসে বসিয়াছে লুঠিত ঈমান। শয়তানের হাত হইতে বাঁচাও কাদির, আম্বিয়া আউলিয়া গৌস কুতুব খাতিরে। আম্বিয়া আউলিয়া গৌস কুতুব খাতিরে। আয় আল্লাহ রাত্র গভীর, আল্লাহ জুমার রজনী, যেই সময় তোমার রহমতের দরজাগুলো তুমি খুইলা ডাকতাছো তোমার বন্দারে। আসলে কোনো গুনাহগার, আসলে কোনো অপরাধী, আয় 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 তুমি ডাকতেছ ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আয় আয় আমি রব, আমি আল্লাহ তোরে ডাই আমার মাগফিরাত নেওয়ার জন্য তুই তাড়াতাড়ি আমার দরজায় আয়। ওগো আল্লাহ এই মাহফিলের মধ্যে আমি সব থেকে বড় গুনাহগার। আল্লাহ আল্লাহ আমি সবচেয়ে বড় অপরাধী গো আল্লাহ, আমার তুমি তাড়াতাড়ি মাফ করে দাও। আল্লাহ তুমি তাকায় দেখো, অনেকের নিজের মারে নিজের হাতে দুইরা গভীর মাটি নিচে শোয়াইছে। আল্লাহ অনেকের বাবারে নিজের হাতে দুইরা অন্ধকার কবরে শোয়াইছে। আম্মা যারো আছে আল্লাহ কবরে, আব্বা যারো আছে আল্লাহ কবরে, দয়া করা মাফ কইরা দাও আল্লাহ নিজ গুণে। কোথায় গেলেন প্রাণের আব্বা লুকায়া, কোথায় গেলেন প্রাণের আব্বা লুকায়া। তোমার সন্তান কান্দে তোমার লাগিয়া, তোমার সন্তান কান্দে তোমার লাগিয়া। আমার বাপ কান্দে আছে আল্লাহ কবরে, দুয়ার মানুষ নাই রে বুঝে এই সংসারে, দুয়ার মানুষ নাই রে বুঝে এই সংসারে। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরের মধ্যে আল্লাহ মা বাবার শরীরে তুমি জান্নাতি লিবাস লাগায়া দাও। আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ জান্নাত থেকে মা বাবার কবর পর্যন্ত একটা দরজা তুমি খুইলা দাও। আল্লাহ মা বাবার কবরগুলা তুমি জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। ওগো আল্লাহ যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মার খেদমত করে জান্নাতের উপযুক্ত
হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। কার জানে আপনজন এতিমের মতো কবরে আছে, আল্লাহ প্রত্যেকের আপনজনকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমরা জানি না কে জানে কোন গাঠের মধ্যে আটকায় তোমার ডাকতাছি। আল্লাহ আমরা আটকানো গাঠ গুলারে তুমি আসান করে দাও আল্লাহ। বিশেষ করিয়া এখানের মধ্যে যারা হাত বাড়াইছে আল্লাহ কেটা যেন কঠিন রোগের মধ্যে ভুগতেছে মাওলা। আল্লাহ কত ডাক্তার ওষুধ সেবন করতেছে কিন্তু ডাক্তারের ওষুধে তো রোগীর রোগ আল্লাহ ভালো হয় না। আল্লাহ আমরা বিশ্বাস করি রোগীও তোমার, রোগও তোমার, একমাত্র তুমি মাওলা শিফা দিনওয়ালা। আল্লাহ আপনার দারুর শিফা থেকে আমাদের শিফা আজালা দাইমা কুল্লিহা নসিব করে দেন মাওলা। আয় আল্লাহ বিশেষ করিয়া আমার শ্বশুর আল্লাহ অসুস্থ হয়ে হাসপাতালের সিটের মধ্যে কঙ্কালের মতো গড়াগড়ি করে গো আল্লাহ। আল্লাহ আপনার কত মায়া করে, কত মোহাব্বত করে আল্লাহ। আল্লাহ আপনার মোহাব্বতের মানুষের তুমি সুস্থ করে দাও ও আল্লাহ। আপনার মায়ার মানুষের তুমি সুস্থ করে দাও আল্লাহ। সূর্যের ব্লাড ক্যান্সার হয়ে গেছে, ব্লাড ক্যান্সার বুঝি না তুমি মাওলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সুস্থ করতে পারো আল্লাহ। ঢাকা মেডিকেলে ভর্তি আছে মাওলা ও আল্লাহ। তোমার কাছে সুস্থতার ভিক্ষা যায় আল্লাহ, তোমার কাছে মাফের ভিক্ষা যায় আল্লাহ। আমার শ্বশুর তুমি সুস্থ করে আল্লাহ। কলিজার থেকে আমাদের মায়া করে, কলিজার থেকে আমাদের মায়া করে আল্লাহ। যাদের মা বাবা এমন ভাবে অসুস্থ আছে আল্লাহ সকলের মা বাবা সুস্থ করে দাও আল্লাহ। বিশেষ করিয়া যে সমস্ত ওলামাই কারাম আল্লাহ এখানের মধ্যে দিল কাড়া হৃদয়ের গভীর দিকে যারা আলোচনা করছে আল্লাহ সবার আলোচনাটা তুমি কবুল করবো আল্লাহ। সবার দিনের উপরে অটল থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। এই মসজিদের ইমাম খতিব সাহেব আল্লাহ আমার পাশে একজন আলেম বসে রয়েছে আল্লাহ। আর একজন আলেম আল্লাহ মসজিদের মধ্যে বসে রয়েছে, তার দুইটা পা নাই, ডায়াবেটিস আল্লাহ গো আল্লাহ। রে এত বড় বড় রোগ তুমি দিও না, এত কঠিন পরীক্ষা আমরা করলাম, আমরা পাস করতে পারতাম না মাওলা। ও মাওলা আপনারা ক্যান্সার দিও না, ডায়াবেটিস দিও না, অ্যাপেন্ডিসাইডের ব্যথা দিও না, আমাদের কিডনিগুলো তুমি দুর্বল বানিয়ে দিও না, আমাদের হার্টগুলো তুমি নষ্ট করে দিও না মাওলা। আমাদের চোখের বড় নষ্ট করে আমরা অন্ধ বানিয়ে দিও না আল্লাহ। যে সমস্ত নিয়ামত আমাদেরকে দান করছে আল্লাহ, আপনার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আমাদের আদায় করার তৌফিক দান করিয়া দেয় আল্লাহ। বাপজানেরা রাত গভীর তাদের কি দিয়ে বিদায় দিমু আল্লাহ। আল্লাহ গো প্রত্যেকের জিন্দগির গুনাহগুলি মাফ করে দাও, প্রত্যেকের আমল নামা তুমি নেক দিয়া পাল্টায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন। وجل آخر كلامنا عند الموت بقول لا إله إلا الله محمد رسول الله.